তারিখে বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের নামে সাধারণ সভা করে। সংগঠনের আইন কানুন না মেনে একটি কমিটি গঠন করেন, যা ট্রেড ইউনিয়নের আইনে ভিত্তি নেই। ট্রেড ইউনিয়নের আইনে রয়েছে, সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার 15 দিন পূর্বে রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নকে অবগত করে সাধারণ সভা করতে হবে। সেখানে নির্বাচন কমিটির মাধ্যমে তফসিল ঘোষণা করে নির্বাচন করতে হয়, কিন্তু সেগুলো না করে ওই দিন ওই কমিটি ঘোষণা করেন। উক্ত বিষয়টি নিয়ে গত 6/7/2026 তারিখে বগুড়া বেকারি মালিক সমিতি প্রতিনিধি সভায় বগুড়া আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান আলাল সাহেব বলেছেন যে বগুড়ায় একটি অবৈধ সংগঠন বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়ন, যার কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই এবং সেই সকল শ্রমিক কোনো বেকারিতে কর্মরত নয়, এবং বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় গঠন হওয়া অবৈধ কমিটি বেকারি মালিক পক্ষকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করে। সেই হুমকির প্রতিবাদ জানিয়েছে আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান। আমরা তার এই প্রতিবাদের সহিত একতা প্রকাশ করছি এবং আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান জনাব আলাল সাহেবকে এই সাংবাদিক সম্মেলন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের অবগতির জন্য আরও জানাতেছি যে গত 10/7/2026 তারিখে আনুমানিক রাত 9টার দিকে এবং গত 14/7/2026 তারিখে রাত 10:30টায় আবারও দল নিয়ে বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের অবৈধ নামদারি কমিটির নেতা নূর মোহাম্মদ রাঙ্গা নেতৃত্বে 8 থেকে 10 জন এই অফিস দখল করার জন্য হামলা করে যায়। আমরা সদর থানায় অভিযোগ করেছি। উল্লেখ্য যে নূর মোহাম্মদ রাঙ্গা বগুড়া চেম্বার অফ কমার্সের একজন সদস্য, সে কোনোভাবে একজন শ্রমিক নেতা হতে পারে না। উক্ত বিষয়টি আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন গত 17 বছর তারা আওয়ামী লীগ সরকারের 14 দলের সঙ্গে থেকে আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে। বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের কোনো কার্যক্রম করতে দেয়নি এবং তারা প্রতিটি হোটেল প্রতিষ্ঠান থেকে যা আমাদের জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের পরিচয়পত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছে এবং শ্রমিকদের নির্যাতন করে তাদের পরিচয়পত্র নিতে বাধ্য করেছে। আপনারা অবগত আছেন যে আমরা অতীতে তাদের অনেক নির্যাতন সহ করে শ্রমিক দলের সাথে থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সেই আমাদের বিরুদ্ধে তারা আপনাদের কিছু নতুন নতুন সাংবাদিক ভাইদের, অনলাইন সাংবাদিকদের মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ আপনাদের মাধ্যমে জানাইতেছি এবং আপনাদের লেখনের মাধ্যমে বিষয়গুলি নিষ্পত্তি করার আবেদন জানাইতেছি। সেই সঙ্গে আমরা জেলা বিএনপি এবং বগুড়া জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দকে উক্ত বিষয়টি শক্তিশালীভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাইতেছি। ধন্যবাদ। আমি সেই সঙ্গে আরো জোর দাবি জানাচ্ছি, সে একজন শ্রমিক নেতা হলে তার শ্রমিকের সাথে থাকতে হবে। তার কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সে কোনো জায়গায় কর্মরত করে না। সে একজন ব্যবসায়ী। সে শুধু এই ব্যবসায়িক না, তার স্বর্ণ ব্যবসা আছে, তাই বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে ব্যবসা করে। সে চেম্বার অফ কমার্সে ভোট দিয়েছে। সে কিভাবে একজন শ্রমিক নেতা হয় সেটা আপনারাই ভালো জানেন। বিগত সময়ে উনি আমাদেরকে যেভাবে এই অফিসে আসে কথাবার্তা বলে যায়, আপনাদের সাংবাদিক ভাইয়েরা কিছুটা হলেও জানেন। আমার বড় ভাই একজন সাংবাদিক আছে, ভাই, উনিও এখানে বেশ কয়েকদিনের আলামত দেখেছেন। তা আপনাদের মাধ্যমে আমি এর সুস্পষ্ট একটা আইন উন্নয়ন ব্যবস্থা চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ থেকে বেঁচে থাকবে। এবং সেই সঙ্গে যেহেতু সে আওয়ামী দোসরের একজন কর্মকর্তা ছিলেন, জাসদ সংগঠনের নেতা, আমরা তার, যদি সে বিএনপির কোনো দলীয় কোনো সংগঠনের নেতা হয়ে থাকে, আমরা তার বহিষ্কার আদেশ প্রদান করতে চাই। এবং সেই সঙ্গে এটা আমাদের দেশের সমাজ শ্রমিক দলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে এবং তার কিছু আওয়ামী সময়ের সামনে যে কিছু যে ফুটেজ আছে, তারা যে আওয়ামী লীগের সাথে কার্যক্রম করছে, তার ফুটেজগুলো এইভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এইগুলো হলো, দেখেন, আপনাদের কাছে আছে, আমরা দিয়ে দিচ্ছি, আপনারা এগুলা দেখে
আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে সে কার সাথে ছিল। এগুলো আজ দেখেন আমার কাছে 4টা পেজ আছে, 4টা পেজে সে আওয়ামী লীগের সাথে আছে। দেখেন